অবশেষে স্বস্তির খবর। বিচারাধীনদের মধ্যে 136 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে কমিশন জানিয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের শুনানির নিষ্পত্তি করেছে তাদের নামে সাপ্লিমেন্টারি প্রথম তালিকায় রয়েছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরা প্রথম দফায় ভোটও দিতে পারবেন। ইলেকশন কমিশনের ভূমিকায় কড়া সমালোচনা করে বিচার বিভাগের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সম্পূর্ণ আস্থা জুডিশিয়ারির উপর। আর এটা লজ্জা না, ইসিআই এর লজ্জা না যে ইলেকশন কমিশনের কাজটা জুডিশিয়ারি তার হাতে চলে গেছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। এদিকে আত্মবিশ্বাসী শ্রমিকের দাবি, বিজেপি কমিশনের ভরসায় নির্বাচন লড়তে নামেনি। ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন। নির্বাচন কমিশনকে বলুন এই মুহূর্তে পুরনো লিস্টে ভোট করাতে, ওই 90 লক্ষ মানুষের নাম যোগ করতে, তারপরেও বিজেপি জিতবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ দাগেন ত্রিপুরার বিজেপি সাংসদ বিপ্লব দেব। নির্বাচন কমিশনের কাজ নিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করবেন। আমরা নির্বাচন কমিশনের ভরসায় নির্বাচনে লড়বো না। আমি প্রথম দিনেও যা বলেছি, আজকে প্রথম ফেজের নির্বাচনের আগের দিনও সেই কথা বলছি। ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে নির্বাচন কমিশনকে বলুন এই মুহূর্তে পুরনো ভোটার লিস্টে নির্বাচন করা, পুরনো ভোটার ওই 90 লক্ষ নামকে যোগ করে ভোটার করিয়ে তারপরেও কিছু জুডিশিয়ারি সিস্টেমে আজকে ট্রাইব্যুনাল এসছে, সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব বিপ্লব দেব তার মধ্যে সাফাই দেবে বা পক্ষে বলবে আমি ইলেকশন কমিশন নই। মমতা ব্যানার্জি সকালে ইলেকশন কমিশন হয়ে যান, বিকেলে ডাক্তার, সন্ধ্যায় ইঞ্জিনিয়ার, उसके बाद 8টা বাজলে উনি শিল্পী, আবার কোর্টে ওকিল, কালো কোর্ট করে চলে যান। তো ওনাকে জিজ্ঞাসা করেন যেদিন কালো কোর্ট করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কে গিয়েছিলেন? বিপ্লব দেব গিয়েছিলেন, আপনি গিয়েছিলেন। কালো কোর্ট করে বাংলার জন্য কি নিয়ে এসছেন? যাচ্ছেন, নিয়ে আসবো। ওখানে কি করেছেন? বাংলাতে বেরিয়ে এসছেন, মানুষ ওখানে হাত জুড়ে আমাকে তো বলতে দিন, আমাকে তো বলতে দিন। ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আইনজীবী ও সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এতে অনেক মানুষ আশ্বস্ত হবেন। ট্রাইব্যুনাল যাদের নাম অনুমোদন দেবে তারা ভোট দিতে পারবে, সেই জিনিস বেরিয়েছে তো ভালো কথা। এটাতে অনেক মানুষ আশ্বস্ত হবেন যে তাদের নাম ট্রাইব্যুনালে বিচার করে তারা ভোট দিতে পারবেন। পরবর্তীকালে যাদের নাম বাদ যাবে সেই নিয়ে পরবর্তীকালে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তার মানে এটাই যে অন্যায়ভাবে নাম বাদ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ট্রাইব্যুনাল অত্যন্ত ধীর গতিতে কাজ করছে বলে অভিযোগ তোলেন তিনি। কাজ করছে এটা দিদি বলবেন ট্রাইব্যুনাল যেটা এত ভরসা, যে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াইটা দিয়েছেন এই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য। এই যে নামটা উঠলো তার মানে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল, তার মানে আরো অন্যায়ভাবে আরো অনেকের নাম বাদ রয়েছে। এই ট্রাইব্যুনালে হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে। কিন্তু এবার ওরা সেটাকে স্লো করিয়ে কাজ করাচ্ছে। বিচারকদের উপর আমাদের পূর্ণ আস্থা, কিন্তু তাদের যদি সেট আপ না দেওয়া হয়, কাজ ইলেকশন কমিশন ঠিকভাবে না করায়, সে কাজে গতিটা আসছে কি করে? তবে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের পর আশায় বুক বাঁধতে শুরু করেছেন বাংলার বৈধ ভোটাররা। তাহলে এই হয়রানি কেন? এত মৃত্যুর দায় কার? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ক্যালকাটা নিউজ।